হ্যালো, আসসালামু আলাইকুম। আমি পূর্বের কলা বাগান ভিডিওতে আপনাকে কলা গাছের নতুনভাবে ঢোকা লাগানোর কথা বলেছিলাম। আসলে এভাবে ঢোকা লাগালে ঝুঁকি থেকে অনেকাংশে বাঁচানো যায়। এটা আসলে নতুন নিয়ম। এই গাছটাতে আসলে পূর্বে আগে এইভাবে ঢোকাটা দেওয়া ছিল। আগে আমরা আসলে কলার গাছে যখন ঢোকা বা সাপোর্ট লাগাতাম বাঁশ, তখন শুধুমাত্র কলা যখন কাঁদিয়ে আসতো তখনই আমরা লাগাতাম। এইটাতে আপনারা দেখতে পাচ্ছেন কলার গাছটা যখন ছোটো থাকে তখনই আমরা কলা গাছের সঙ্গে বাঁশটা লেগে বেঁধে দেই উপরে এবং নিচে, তাতে কলার গাছটা অনেক শক্তিশালী হয়ে থাকে। এটা এখন খোলা হচ্ছে, তোলা হচ্ছে বাঁশটা। এটা কাছে ছিল, এটা এখন ওই বাঁশটাই আমরা এখন যেহেতু কলার কাঁদি আসছে আমরা এখন এটি এভাবে গেড়ে দেবো। এইভাবে বাঁশ না দিলে ঝড়ের সময় গাছগুলো একদিকে ঢেলে যায় বা আরেক দিকে ঢেলে যায় গাছ গামড় হওয়ার আগে। তখন দেখা যায় কলাটা খুব সুন্দর সুবিধার মতো হয় না, কলার কাঁদি ছোট হয়, কলা ভালো হয় না। চাপা দেওয়া হবে। আগে তো আমরা গর্ত করতাম না, শুধু লাগিয়ে দিতাম, তাতে ঝুঁকি এড়ানো কঠিন হতো। সেইভাবে দিলে আমরা দেখি অনেক ঝড়ের পরেও আমি 5 বছর থেকে দেখছি যে আমাদের গাছ, কলার গাছ ঝড়ে ভেঙে যায় না। যদি খুব অতিরিক্ত ঝড় হয়, অতিরিক্ত থেকে অতিরিক্ত সেটা সৃষ্টিকর্তার ব্যাপার। দৌড় করে বাঁশ লাগিয়ে দিলাম। এক্ষেত্রে যখন দৌড় খোঁড়া হয়, যখন মাটি খোঁড়া হয়, মাটি খোঁড়ার আগে দেখতে হয় যে গাছটা কোন পজিশনে আছে এবং কলাগুলো কোন পজিশনে আছে, ঠিক পজিশন উভয়টা মিলিয়ে নিয়ে তারপরে অনুমান করে গর্ত করতে হয়, এরপরে সে অনুযায়ী বসাতে হয়। আসলে যে দেখতে পাচ্ছেন বাঁধ দেওয়া হচ্ছে, বেঁধে দেওয়া হচ্ছে, সেই ঢোকাটা ভেঙে গেছিলো, একটু দুর্বল, যার কারণে ভিতরে একটা